নতুন বৃক্ষ থাই কদম। থাই কদম আমাদের দেশে একেবারেই নতুন একটি বৃক্ষ। দেশি কদমের মতো এই কদমও মূলত ফুলের জন্যই বিখ্যাত। থাই কদমের ফুল, ফল, পাতা দেশি কদম থেকে একেবারেই আলাদা। সামগ্রিক আকৃতির কারণে এই গাছ কোথাও কোথাও লেইচার্ড পাইন নামেও পরিচিত। থাই কদম সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। বাকল ধূসর থেকে লালচে বাদামি এবং মসৃণ বা ফাটলযুক্ত। পাতা পুরু, চওড়া ও ঘনবদ্ধ। ফল দেখতে অনেকটা গাছ আলুর মতো, গা অমসৃণ, এবড়োথেবড়ো ধরনের। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে থাই কদমের কয়েকটি গাছ আছে। গাছগুলো সেখানে রোপণ করেছেন অধ্যাপক আশরাফুজ্জামান। বিষয়টা নিয়ে কথা হলো তার সঙ্গে। একটা কনফারেন্সে থাইল্যান্ড গিয়েছিলাম, তো এখানে একটা কদম গাছ আমার চোখে পড়ে। আর আমাদের দেশে কদম গাছের ফুল দেখে সে গাছও এটা ফুল যথারীতি কদম গাছের ফুলও দেখলাম। পাশের দিকে মানে ফলের মতো মনে হচ্ছে, যে ফলটা একটু এবড়ো তেবড়ো মানে সাইজের ফল, গোলাকার না। তো আমার একটা কিউরিয়াসিটি হইলো, তো সেটা আমার গাছটা আবার হাতের নাগালে ছিল। আমি জাস্ট কিউরিয়াসলি একটা ফল আমি নিয়ে আসি। এর কোনো জানি কোনো কাজে আসবে না, তবু নিয়ে আসি। দেশে আসার পরে দেখলাম যে সেটাকে যে অনেক একটু মানে নরম হলো, একটু চটকে আমি টবে দিয়ে দিলাম। মানে দেখা গেল মানে খুব খুব সৌভাগ্যবশত দেখলাম পুরা টব জুড়ে আমার সব চারা হয়ে গেছে। প্রথম দিকে আমি তখন আমি এই চারাগুলা বিভিন্ন জায়গায় লাগানো শুরু করি। আমি বোটানিক্যাল গার্ডেন এরকম বিভিন্ন জোনে 5 থেকে 7টা গাছ লাগাই। আর ক্যাম্পাসে অবস্থিত একটা স্কুল, হ্যাঁ গার্ডেনে, এবং আমাদের এই ক্যাম্পাসে একটা স্কুল আছে, সেই স্কুলে 2টা গাছ দিই, এবং কৃষি মিউজিয়াম সেখানেও আমি 2টা গাছ লাগাই। তো ইন্টারেস্টিং যে প্রথমে আমরা একটা গাছে আবার আমাদের অলরেডি ফুল এবং ফল আসা শুরু করছে। এটা আমার মনে হয় যে প্রচলিত কদমের পাশাপাশি এই গাছটা বিভিন্ন বাগানে থাকতে পারে। আমাদের প্রজাতির সংখ্যা মানে সংরক্ষণের জন্য বাড়ানোর সংরক্ষণের উচিত হইতে পারে, এবং সেক্ষেত্রে যদি কারো ফল দরকার হয় আমি ফলও দিতে পারি চারা করার জন্য, সেটা হইতে পারে। অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন মৌসুমে একাধিকবার এই ফুল ফোটে। দেশি কদমের চেয়ে অপেক্ষাকৃত ছোট এই ফুল, তবে গড়নের দিক থেকে অভিন্ন ও সুগন্ধি। অসংখ্য ফুলের সমারোহে থাই কদম দেখতে সোনালী রঙের টেনিস বলের মতো। সাধারণত আলংকরিক বৃক্ষ হিসেবে এই গাছ রোপণ করা হলেও গাছটি অনেক গুণে অনন্য। গাছের ফল স্বাদে তেতো হলেও অস্ট্রেলিয়ার আদিবাসীরা এই ফল খেয়ে থাকে। এছাড়া পাখি ও বানরসহ অনেক প্রাণীর প্রিয় খাবার এই ফল। এই গাছের কাঠ খোদাই, কাগজ তৈরি এবং বাড়ি নির্মাণ কাজে ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে পেট ব্যথা ও বিষাক্ত প্রদাহে এই গাছের বাকল ব্যবহারের প্রচলন রয়েছে।